প্রশ্নগুলো আছে এমসিকিউ, এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসে। তো এখানে রয়েছে অকেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে আমি একটু তোমাকে ছবিটা এঁকে বলি, খুব সোজা প্রশ্ন এটা। দেখো, অকেন্দ্রীয় বৃত্ত, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা সমান্তরাল হতে পারে, নাও হতে পারে, কোনো অসুবিধা না। তো আমি মনে করো সমান্তরাল অসমান্তরাল করে এঁকেছি। দেখো, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। তো এখানে বলা হয়েছে যে এ ও বি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, খেয়াল করো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তোমাকে বলা হয়েছে যে সিওডি এই কোণটা কত ডিগ্রি হবে। তো এই কোণটা, তার আগে একটা কথা বলবো, এখানে দুপারে দুটো ত্রিভুজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এ ও বি ত্রিভুজে এই ও এ, ও বি, ও সি, ও ডি এরা প্রত্যেকে একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে প্রত্যেকের দৈর্ঘ্য সমান। এবং আমার আরো একটা কথা বলা আছে যে জ্যা দুটো দৈর্ঘ্য সমান, মানে এ বি সমান সিডি। তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি হলে এপারের কোণটা 60 ডিগ্রি হবে। তুমি আরো একবার শুনে নাও, তোমার এই যে দুপারে দুটো ত্রিভুজ রয়েছে, এই দুটো ত্রিভুজের তিনটে করে বাহু, একটা ত্রিভুজের তিনটে বাহু আর একটা ত্রিভুজের তিনটে বাহুর সমান, অর্থাৎ এই ত্রিভুজ দুটো সর্বসম। সুতরাং আমরা বলতে পারি যে এই কোণটা 60 ডিগ্রি হলে এই পারের কোণটাও 60 ডিগ্রি হবে। এরপর একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? আমি তো এতক্ষণ এই প্রশ্নটাই সমাধান করে আসছি, তো আমি এটা খুব শর্টে বলবো, বেশি লিখবো না, নিজেরা লিখে, এটা যেহেতু শর্ট প্রশ্ন, বেশি না লিখে করলেও হবে। তো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমার বলেই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, এবং জ্যায়ের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 10। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব খেয়াল করো, এটা তোমার বের করতে হবে এই এই দূরত্বটা, এইটা আমি যেটা মার্কিং করছি। তো এটা যদি 10 হয়, তাহলে এপারে 5 এপারে 5, তার মানে তুমি পিথাগোরাস উপপাদ্য ফেলবে, ফেলে দেখবে এটা হচ্ছে 12 হবে। 5 12 13, তাহলে উত্তরটা হচ্ছে 12 হবে। আমি নয় তোমাকে একটুখানি হেল্প করছি, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 169 মাইনাস 25, তার মানে রুট ওভার 144, তার মানে হচ্ছে 12। যাই হোক, আমি শর্টে করলাম। এরপর ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এ বি এর দূরত্ব 4 সেন্টিমিটার, সিডি এর দূরত্ব কত? আমি একটু তোমাকে ছবিটা আঁকছি। আমাদের একটা অতিরিক্ত প্রয়োগ আছে, এই ঠিক এর আগে আগে প্রয়োগ নম্বর আমি তোমাদের বলে দিচ্ছি। সেখানে বলা আছে যে দুটো জ্যা, এটা হচ্ছে প্রয়োগ নম্বর 10, পেজ নম্বর 63। এখানে বলা আছে যে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা সবসময় কেন্দ্র থেকে সমান দূরে থাকবে। কি বললাম? দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব, এই দূরত্ব এর যা হবে এরও তাই হবে। সুতরাং এখানে 4 হলে এটাও 4 হবে, এটা কিছু করা প্রয়োজন নেই। এরপর এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত? আচ্ছা, আমি একটু তোমাকে হেল্প করব, খেয়াল করো, দুটো সমান্তরাল জ্যা, ছবিটা একটু এদিক ওদিক হয়েছে। আচ্ছা, তার মানে সমান্তরাল জ্যা যেহেতু, সবসময় জানবে যে যদি সমান্তরাল হয়, তাহলে কেন্দ্র থেকে ওপারে যতটা দূরত্ব এপারে ততটাই দূরত্ব হবে। সুতরাং আমি একদিকে দূরত্ব বের করতে পারলে তার ডবল করে দেব। তো সমান্তরাল জ্যা প্রত্যেকটি হচ্ছে 16, এটা 16, এটাও 16 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10। তাহলে আমি একদিকের, এখানে দেখো তোমার যেহেতু এই ও বিন্দু থেকে লম্ব টানা হচ্ছে, তাহলে এই 16টা দুভাগে ভাগ হয়ে যাবে, 8 8 করে ভাগ হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ কি করে পাবো? না সরি, ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলা আছে। তাহলে তুমি এই দূরত্ব আমি যদি ওপি ভাবি, তাহলে ওপিটা কি করে পাচ্ছি? যে ওপি সমান হচ্ছে, আমি একটু আগেই অনেকগুলো প্রশ্ন এরকম সমাধান করেছি, তাই আমি বেশি লিখছি না। এটা হচ্ছে রুট ওভার 100 মাইনাস 64, তার মানে হচ্ছে রুট ওভার 36, তার মানে হচ্ছে 6। তাহলে এটা যদি 6 হয়, আমি একটু আগে বললাম দূরত্ব যদি 6 হয়, তাহলে এপারেও 6 হবে, তাহলে আমার অ্যাকচুয়াল দূরত্ব হবে 6 প্লাস 6,
তাহলে হচ্ছে 12 সেন্টিমিটার। আমি আরো একবার বলছি, দুটো সমান্তরাল জ্যা যদি এইটা আর এই পারেরটা সমান্তরাল হয়, তাহলে কেন্দ্র থেকে ওপারে যতটা দূরত্ব এপারে ততটা দূরত্ব, তাই আমার দুটো দূরত্ব সেম দূরত্ব যোগ করেছি লাস্টে। এরপরে রয়েছে দুটো সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও। খেয়াল করো, আমি ছবিটা আঁকছি। এক কেন্দ্রীয় সমকেন্দ্র মানে একই কেন্দ্র, দুটো বৃত্তেরই এক কেন্দ্র একই, তো আমি মনে করছি ও। একটি সরলরেখা একটি বৃত্তকে এবি বিন্দুকে, খেয়াল করো আমি আঁকছি, তাহলে মনে করছি এটাকে এবি বিন্দুতে আর আরেকটা বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করেছে। তোমার বলা হচ্ছে এসি 5 সেন্টিমিটার হলে তাহলে বিডি কত হবে? বিডিও 5 সেন্টিমিটার হবে, কারণ আমার দুটো বৃত্ত, দেখো খেয়াল করো, দুটো বৃত্তই আমার হচ্ছে একই, একটা কেন্দ্র কিন্তু আমার সেম, সুতরাং আমার এখান থেকে এই প্রত্যেকটি ডিস্টেন্স আমার সেম হবে, সুতরাং এটা 5 হলে এটাও 5 সেন্টিমিটার হবে। এরপর সত্যি মিথ্যে বলছে, তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত আঁকা যায়। খেয়াল করো, তিনটি সমরেখ মানে একই সরলরেখার উপরে যদি তিনটে বিন্দু থাকে, তাদের দিয়ে কোনো বৃত্ত আঁকা যায় না। এমন কোনো বৃত্ত নেই যে তিনটে সমরেখ বিন্দু দিয়ে যাবে, সুতরাং এটা মিথ্যা রয়েছে। এরপর এ বি সি ডি এ বি সি এ এই বৃত্ত দুটো একই বৃত্ত। আমি একটু তোমাকে ছবি আঁকবো, খেয়াল করে, আমি বৃত্তের উপরে তো অসংখ্য বিন্দু, আমি মনে করছি এ বি সি, এটা মনে করছি ডি, আর এই এখানে এসে এ, তাহলে এটা সমবৃত্তস্থ। আর এ বি সি যদি মনে হচ্ছে ডি নিচ্ছি না, আমি ই নিচ্ছি, ই এও একই বৃত্ত, সুতরাং আমাদের এটা সত্য রয়েছে, একই বৃত্ত দুটো। এরপরে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর এসি যে দুটো ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে, আমি একটু ছবিটা তোমাকে আঁকছি। মনে করো দুটো জ্যা আছে, আমার এটার কেন্দ্র হচ্ছে ও, দুটো সমান তো বলেনি তাই ছোট বড় করে এঁকেছি। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি, যেহেতু এটা কমন, তাহলে এ বি এ সি দুটো জ্যা ও এ ব্যাসার্ধে, খেয়াল করো এটাই হচ্ছে ও এ, এর বিপরীত পার্শ্বে অবস্থিত আছে। তোমাকে বলা হয়েছে যে এই কোণ দুটো সমান হবে না। এই কোণ দুটো কি করে সমান হবে? এই কোণ দুটো তখন সমান হবে যদি নাকি জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হয়। যেহেতু জ্যা দুটো ছোট বড় নিয়েছি, ছোট বড় নিলে সমান হবে না, তাই এটা সবসময় সমান হচ্ছে না, তাই এটা আমাদের মিথ্যা আছে। এরপর শূন্যস্থান পূরণ বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ আর এস জ্যা দুটোর দৈর্ঘ্যের অনুপাত 1:1। 1:1 মানে অ্যাকচুয়াল সমান 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 দৈর্ঘ্য। তো আমি একটু ছবিটা আঁকবো। পি কিউ সমান্তরাল নিচ্ছি না, আমি একটু মনে করো এরকম নিচ্ছি, দুজনেই সমান দৈর্ঘ্য, পি কিউ যা দৈর্ঘ্য আর এসে তাই দৈর্ঘ্য। তো তাহলে পি ও কিউ, আমি এই প্রথমেই তোমাকে আজকে শর্ট প্রশ্নের এমসিকিউতে প্রথম প্রশ্নে এটা এই উত্তরটা বলে এসেছি। আমরা বলেছি যে এইটা আর এটা যেহেতু সমান, আর এই ব্যাসার্ধ তো প্রত্যেকটা সমান, সুতরাং ওপারের ত্রিভুজ এপারের ত্রিভুজ হচ্ছে সর্বসম, সুতরাং এই কোণ দুটো অনুপাতও আমার সমান হবে, সুতরাং এরাও 1:1 হবে। হয়ে গেল। তো এরপর বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক, খেয়াল করো, তুমি একটু ছবি এঁকে নাও। আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখছি, যে জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক সে কিন্তু কেন্দ্রবিন্দু দিয়ে যাবেই যাবে, তাহলে ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী। জ্যাকে সমান দুভাগে ভাগ করছে, তার লম্ব সমদ্বিখণ্ডক সে কিন্তু আমার কেন্দ্র দিয়ে যাবেই যাবে। এগুলো শর্ট প্রশ্ন আসে। এরপর 17 দাগে বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। তো আমি একটু ছবিটা আঁকবো।
মনে করো এটা একটা বৃত্ত সমান, কিন্তু হয়তো আমার আঁকাতে একটু ছোট বড় হচ্ছে, কিন্তু দুটো সমান বৃত্ত। খেয়াল করো, দুটো সমান বৃত্ত যাদের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তাদের একটা সাধারণ জ্যা আছে। আমি মনে করছি এইটা হচ্ছে আমার সাধারণ জ্যা। তো এইটা বলেছে 12 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তার মানে হচ্ছে, খেয়াল করো, এই দুটো দূরত্ব। তাহলে তোমার কাজ হচ্ছে একটা দূরত্ব বের করবো, তার ডবল করলেই হয়ে যাবে। এই বিষয়টা আমরা একটু আগে আলোচনা করেছি, কেন ডবল করা হচ্ছে। তো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে তোমার 10, আর সাধারণ জ্যা যেহেতু 12, তাহলে এটা হবে 6, এটা হবে 6। তাহলে এইখানে থেকে আমি যদি প্রথম বৃত্তটা O1 কেন্দ্র ধরি, আর দ্বিতীয় বৃত্তটা যদি O2 কেন্দ্র ধরি, আর সাধারণ জ্যাটা যদি ভাবি PQ, তাহলে আর আরেকটা ভাবি যে O1N হচ্ছে আমার PQ এর উপরে লম্ব। এই কথাগুলো সব লিখতে হবে। তাহলে এটাও আমার 2 নম্বরের প্রশ্ন। তাহলে লিখছি যে O1 O2 বৃত্ত দুটির কেন্দ্র। আর একটা লিখতে হবে PQ হচ্ছে সাধারণ জ্যা। হলো। আচ্ছা, এখানে লিখছি O1N PQ এর উপর লম্ব। দেখো, তাহলে লিখবো অতএব সমকোণী ত্রিভুজ O1NQ, এটা থেকে আমরা কি পাবো না O1N স্কয়ার সমান, আমি একবারই লিখছি O1Q স্কয়ার মাইনাস QN স্কয়ার। আচ্ছা, এখানে লম্ব লিখবো অতএব QN সমান, আমি বারে বারে একই কথা বলেছি তাই আর বলছি না, এখানে নিজেরা লিখবে যে O1N যেহেতু PQ এর উপর লম্ব, তাহলে লিখবে O1N PQ কে N বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, লিখবে নিজেরা, লিখবে অতএব QN সমান এটা। তাহলে এইখানে আমি পাবো এটা হচ্ছে 10 স্কয়ার, আর এটা হচ্ছে আমার 6 স্কয়ার। তার মানে হচ্ছে 100 বিয়োগ 36, তার মানে হচ্ছে 64। তাহলে লিখবো অতএব O1N সমান হচ্ছে আমার 8। দেখো, আমার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব চেয়েছে, তাহলে লিখবো অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে না 8 গুণ 2 বা 8 প্লাস 8, যা খুশি লিখবে, 16 সেন্টিমিটার। 2 এর প্রশ্নটা বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে AB আর AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তো আমি একটু ছবিটা আঁকবো। খেয়াল করো, এখানে পরে বলা আছে যে বৃত্তের কেন্দ্র কিন্তু ABC ত্রিভুজের বাইরে অবস্থিত। তো আমাকে সেইভাবেই ছবিটা আঁকতে হবে যাতে কেন্দ্রটা, তার মানে আমি একটু বলি যে আমার হচ্ছে, যদি এই আমি নাম দিচ্ছি, নাম দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, AB আর AC দুটো জ্যা। বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র, দেখো আমি সেইভাবে এঁকেছি, ABC ত্রিভুজের বাইরে অবস্থিত। আর বলা আছে যে AB সমান AC সমান 6, তার মানে এই দুটো সমান এবং প্রত্যেকে 6 সেন্টিমিটার করে। আমার BC জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। আমি কি করছি, OA যোগ করছি। আমি মনে করছি এখানে লিখি, তাহলে OA যোগ করা হলো, আর লিখি OA BC কে
কথার কথা ডি বিন্দুতে ছেদ করেছে। তো এর ফলে দেখো দুপাশে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমার এই যে দুটি ত্রিভুজ দুপাশে উৎপন্ন হয়েছে, আমরা প্রমাণ করতে পারি যে এই ত্রিভুজ দুটো সর্বসম, এবং তাহলে আমরা বলতে পারি এই যে কোণ দুটো আমি মার্কিং করছি এই কোণ দুটো সমান, এবং প্রত্যেকে যেহেতু একটা সরলরেখার উপরে, তাহলে প্রত্যেকের মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এরা দুজনে সমকোণী ত্রিভুজ, এটা আমরা প্রমাণ করতে পারি। যাই হোক, আমি সেই প্রমাণে যাব না, গেলে অনেক বড় হয়ে যাবে। আমার বের করতে বলা হয়েছে বিসি জ্যায়ের দৈর্ঘ্য। তো এখানে দেখো সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে আমরা কি লিখতে পারি, লিখছি যে সমকোণী ত্রিভুজ এডিবি থেকে আমরা লিখতে পারি যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা, এখানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, আমি সেটা একটু লিখে নিই, লিখে নিলে আমার ভালো হতো। আচ্ছা, এখানে একটু আমি লিখে নিচ্ছি, তারপর আগাবো। তো আরো একটা যোগ করছি, বিডি এই বিও বা ও বিটা যোগ করা হলো, এটা লেখা হয়নি, ও বি যোগ করা হলো, ও এ আর ও বি দুজনের সমান, তার কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার প্রত্যেকেই, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তো এরপর খেয়াল করো, আমি এডিটা মনে করছি এক্স, ওটা পরের লাইনে লিখবো। তাহলে এটা আমার বলা আছে এবি মানে 6, তাই আমি বসিয়ে দিচ্ছি। আর এডির জায়গায়, আচ্ছা আমি কিছুই লিখলাম না, এডির জায়গায় এক্স বসাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখানে একটু লিখে নিই যে এডি সমান এক্স সেন্টিমিটার ধরি। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে বিডি স্কোয়ার এটা সমান হচ্ছে 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি এটাকে 1 নম্বর দাগ দিলাম, এটা 36 মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে 1 নম্বর দাগ দিলাম, আমার ভুল হয়ে গেছে, উপরের লাইনটাকে দাগ দিয়ে ফেলেছি, যে আগে নিচের লাইনটাকে আমি 1 নম্বর দাগ দিচ্ছি, যে বিডি স্কোয়ার সমান 36 মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা পেয়েছি। আর একটা পাবো আমার সমকোণী ত্রিভুজ বিডিও থেকে, আবার সমকোণী ত্রিভুজ বিডিও থেকে। খেয়াল করো, তোমার এই নিচের ত্রিভুজটা যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এপারের কোণটাও অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই বিডিও ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তো এই বিডিও থেকে আমরা পাবো ওবি স্কোয়ার, এটা সমান কি পাবো না ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো এইখানে বিডি জায়গায় বিডি থাকবে, আর ওডির জায়গায় আমি লিখব 5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। কেন লিখেছি একটু বলবো। আর ওবি মানে হচ্ছে 5 বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই জায়গাটা লিখি যে ওডি সমান ও এ মাইনাস, তুমি ছবিতে দেখে নাও তোমার লিখতে সুবিধা হবে, ও এ মাইনাস এডি। দেখো এটা হচ্ছে 5 আর এটা এক্স ধরা হয়েছিল, তো সেইটাই আমরা এখানে বসিয়েছি। তাহলে এইখানে থেকে বিডি স্কোয়ার প্লাস 25 মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার সমান ডান দিকে 25। তার মানে এখান থেকে বিডি স্কোয়ার সমান 25, এই 25টা ওপারে গেলে মাইনাস 25
প্লাস 10x x মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো 25 থেকে 25 বাদ চলে যাচ্ছে, তাহলে বিডি স্কোয়ার এটা সমান পাবো 10x মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার 2 নম্বর। খেয়াল করো আমার 1 নম্বরে বিডি স্কোয়ারও আছে, 2 নম্বরেও বিডি স্কোয়ারের মান পেয়েছি। তাহলে আমরা লিখব 1 ও 2 থেকে, তাহলে কি পাবো? 1 নম্বরে আমার কি আছে 36 মাইনাস এক্স স্কোয়ার, 36। আচ্ছা আমি 2 নম্বরটাই না হয় আগে লিখছি, 10x মাইনাস এক্স স্কোয়ার এটা সমান হচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এপারে আমি যদি এক্স স্কোয়ারটা এপারে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, ডান দিকে 36, তাহলে হবে 10x। দেখো এটা থেকে এটা বাদ চলে যাচ্ছে, 36। তোমরা এই প্লাস মাইনাস থাকলে কাটবে না, প্লাস মাইনাস থাকলে এইভাবে কাটা যায় না, একটা থেকে আরেকটা জাস্ট বিয়োগ হয়ে যাচ্ছে। তাই x সমান 36/10, তার মানে হচ্ছে 3.6। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত। আমি কিন্তু বিসি জ্যায়ের দৈর্ঘ্য এখনো পাইনি, আমি জাস্ট x এর মান পেয়েছি। তাহলে লিখবো অতএব 1 নম্বর সমীকরণে x সমান 3.6 বসিয়ে দেব। 1 নম্বরে কি আছে, বিডি স্কোয়ার সমান 36 মাইনাস এক্স স্কোয়ার। তো এইখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, 36 মাইনাস 3.6 এর হোল স্কোয়ার। তো 36 মাইনাস, তোমাকে দুটো 36 এর গুণ একটু করে নিতে হবে, 6 6 36, 6 হাতে 3, আর 3 6 18, 3 6 18, তার মানে হচ্ছে 18 দিয়ে 36, আর 3 39, 9 হাতে 3, 3 3 9, 9 3 12, 1296 হবে। তাহলে দাঁড়াবে তোমার 36 বিয়োগ 12.96। তো তার মানে এখান থেকে বিডি স্কোয়ার সমান, এই বিয়োগটা তোমার করতে হবে, 36 থেকে যদি আমরা 13 বাদ দিয়ে দিই তাহলে পাবো 23.04। তো এরপর বিডি সমান এইটার বর্গমূল করলেই হবে, 23.04 এর বর্গমূল এরা করে নেবে। করলে এখানে তোমার বলা হয়েছিল যে জ্যাটির দৈর্ঘ্য যেটা বেরোবে তার ডবল করতে হবে। আচ্ছা আমি না হয় একটু বর্গমূলটা তোমাকে করে দিচ্ছি, 23.04, 4 4 16, 16 7 23, এখানে দশমিকটা নিয়ে গেলাম, 4 এর ডবল হচ্ছে 8। এবার কত দিয়ে যাবে, 8 দিয়ে দিলে বোধহয় হয়ে যাবে। দেখো 64, 4 হাতে 6, 70 হয়ে গেছে, 4.8। তাহলে লিখবো অতএব, জ্যাটির নাম একটু দেখে নিই, নাম কি দেয়া ছিল এখানে, বিসি। অতএব বিসি জ্যায়ের দৈর্ঘ্য, অতএব বিসি জ্যায়ের দৈর্ঘ্য সমান 4.8 ইন্টু 2 সমান 9.6 সেন্টিমিটার। আশা করছি বোঝা গেল। এরপর তৃতীয় প্রশ্নটা দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি আর সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তো আমরা বলেছি যে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা সমান্তরাল হতে পারে আবার নাও হতে পারে, তুমি তোমার মতো করেই আঁকতে পারো। তো আমি মনে করছি এইখানে একটা জ্যা এবং এইখানে একটি জ্যা আছে যাদের দুজনার দৈর্ঘ্য সমান। আমি নাম দিচ্ছি এ বি সিডি, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তো এ ও বি ওরা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে সিডি এবং সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা খুবই সোজা প্রশ্ন, নিজেদের পারা উচিত। এটা 2 নম্বরের প্রশ্ন নয়, কিন্তু এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন। খেয়াল করো, তোমার সিডি যদি 6 হয়, এ বিও হবে 6। আচ্ছা তার আগে একটা কথা বলবো, যেহেতু ও এ আর ও
ওবি সমান, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে পারি ও এ বি এই কোণটা যা হবে, ও বি এ এই কোণটাও তাই হবে। এখন এই ত্রিভুজটার মাথার কোণটা 60°, তাহলে এই দুটো কোণ দুজনেই সমান, তাহলে বাকি থাকে 120°, দুজনে সমান হলে কি হবে 100, আমি না হয় 180 বিয়োগ 60 নিচে 2 লিখছি, তাহলে 120/2 তার মানে হচ্ছে 60°। তুমি আবারও ভালো করে শুনে নাও, এই কোণটা 60°, তিনটে কোণের যোগফল 180°, তার মানে এ কোণ আর বি কোণের যোগফল 120, আর এ আর বি দুজনের সমান, তার মানে এও 60 বিও 60, তার মানে এ আর বি দুজনে 60, তার মানে আমরা বলতে পারি ও এ বি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যেহেতু সমবাহু, তাহলে আমরা বলবো ও এ সমান ও বি সমান এ বি সমান 6 সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি যে অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 6 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পেরেছ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, আমি একটু ছবিটা আঁকছি, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর আমি মনে করছি এরকম একটা বিন্দু হচ্ছে আমার পি। তো ওরা বলেছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ওপি হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তো পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম, খেয়াল করো পি বিন্দু দিয়ে আমার কিন্তু অনেকগুলো জ্যা আঁকা যাবে। এই একটা জ্যা, আমি মনে করছি এরকম আর একটা জ্যা, তো এরকম প্রচুর জ্যা আঁকা যাবে, প্রচুর জ্যা আঁকা যাবে, ঠিক আছে। তো পি বিন্দুগামী যে জ্যাটি দৈর্ঘ্য ন্যূনতম হবে তার জন্য সেই জ্যাটির উপর ওপি কিন্তু লম্ব হবে। তো আমি একটু লিখে নিচ্ছি, যে লিখি পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম মানে সব থেকে কম, যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তার উপর ওপি লম্ব হবে। সুতরাং আমি মনে করছি যে সেই জ্যাটা হচ্ছে আমার এ বি, আর ওপি তার উপরে লম্ব হয়েছে। এখন আমি ও এ যোগ করছি, তাহলে আমরা ও এ বি একটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তো এখানে ওপিটা হচ্ছে 3, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 বলে দেওয়া আছে, সুতরাং এপি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বের করে ফেলতে পারবো, এবং জ্যাটির দৈর্ঘ্য এমনি বোঝা যাচ্ছে যে 8 সেন্টিমিটার হবে। তো আমি একটু লিখি, তাহলে লিখি, মনে করি জ্যাটি হলো এবি, আর ও এ ওপি যোগ করা হলো। তাহলে লিখি ও এ সমান 5 সেমি, ওপি সমান 3 সেমি। এবার লিখি সমকোণী ত্রিভুজ ও পি এ থেকে আমরা কি পাবো না, ও এ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, তার মানে হচ্ছে 5 স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এইখানে থেকে আমরা বলতে পারি এপি স্কোয়ার সমান 5 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার, তার মানে 25 বিয়োগ 9 সমান 16, তার মানে হচ্ছে এপি সমান হচ্ছে 4। তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্রগামী যে রেখাটি
কোনো জ্যায়ের উপর লম্ব হয়, তো সে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে লিখি যেহেতু ওপি এবি কে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে তাই এবি সমান 2 গুণ এপি বা 4 সমান 8 সেন্টিমিটার। তাহলে জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে ন্যূনতম জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে। এরপর 5 প্রশ্নটা দেখো, এটা দিয়ে আমাদের এই কোষে দেখি 3.2 শেষ হবে। তো বলা হয়েছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। তো আমি একটু ছবিটা আঁকছি, খেয়াল করো, দুটো বৃত্ত, একটা পি কেন্দ্র আর একটা হচ্ছে কিউ কেন্দ্র, দুজনে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। তারপরে বলেছে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল, তাহলে বলে দেওয়া হয়েছে যে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা টানা হয়েছে। আমার এখানে ছবিটা একটু চেপে এসছে, হয়তো বৃত্তটা এখান থেকে হতো, হলে তারপর ঠিক হতো। যাই হোক, তো যেটা সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। বলে দিয়েছে পি কিউটা হচ্ছে 5 সেন্টিমিটার, আমাকে সিডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমরা কি করছি, পি বিন্দু থেকে এসি জ্যায়ের উপরে, এসি তো আমার পি কেন্দ্রীয় বৃত্তের জ্যা, এসি জ্যায়ের উপরে একটা লম্ব টানছি, কথার কথা পি এম। কিউ বিন্দু থেকে এডি জ্যায়ের উপরে একটা লম্ব টানছি, মনে করছি পি এই কিউ এন। তাহলে এখানে লিখি পি বিন্দু থেকে এসি জ্যায়ের উপর পি এম লম্ব টানা হলো, এবং কিউ বিন্দু থেকে, এখানে বিন্দু না লিখে যে কেন্দ্র পি থেকে লিখলে ভালো হয়, কেন্দ্র পি থেকে, এখানেও তাই, কেন্দ্র কিউ থেকে। কেন্দ্র বলা থাকলে আমাদের এর পরে সুবিধা হবে। কেন্দ্র কিউ থেকে এডি জ্যায়ের উপর, দেখো এসিটা হচ্ছে পি কেন্দ্রীয় বৃত্তের জ্যা আর এডি হচ্ছে কিউ কেন্দ্রীয় বৃত্তের জ্যা, উপর কিউ এন লম্ব টানা হলো। তো আমরা উপপাদ্যে পড়েছি যে কেন্দ্রগামী কোন সরলরেখা যদি জ্যায়ের উপর লম্ব হয়, তাহলে আমরা বলতে পারি যে পি এম এসি কে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। ঠিক একইভাবে তাহলে এখানে লিখে দিই, অতএব এম সমান এমসি, এটা 1 নম্বর দাগ দিলাম। এবং লিখছি যে কিউ এন এডি কে এন বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারি এ এন সমান ডিএন। এটাকে আমি 2 নম্বর দাগ দিচ্ছি, একটু পরে ওগুলো ব্যবহার করব। তো খেয়াল করো, এখানে পি কিউ আর সিডি দুজনে কিন্তু সমান্তরাল। আচ্ছা,
তো এখানে আমরা একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি MPQN, আবার চতুর্ভুজ MPQN এর এই চতুর্ভুজটা খেয়াল করো, আমি চতুর্ভুজটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই MPQN এই যে চতুর্ভুজটা, এর কি কি জানা আছে তোমার দেখো। MN আর PQ সমান্তরাল তোমার বলে দেয়া আছে যে MN সমান্তরাল PQ, তার কারণ তোমাকে বলে দিয়েছিল PQ সমান্তরাল CD, এটা বলে দেয়া আছে। আর কি বলে দেয়া আছে, আমরা আঁকার সময় এঁকেছি যে এমপিটা লম্ব, আর একটা জিনিস এঁকেছি এনকিউটা লম্ব, এবং এমপি লম্ব MN ও একটু দেখে নিচ্ছি NQ লম্ব MN। খেয়াল করো, আমি একটু ছবিটা এখানে এঁকে বলছি তোমার। মনে করো দুটো সমান্তরাল সরলরেখা, এইটা আর এইটা সমান্তরাল সরলরেখা। এই রেখাটা একটা সমান্তরাল সরলরেখার উপর লম্ব, এই রেখাটা ওই একই সমান্তরাল সরলরেখার উপরে লম্ব। তার মানে হচ্ছে আমার এই যে চতুর্ভুজটা, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তার মানে এই চতুর্ভুজটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। লিখবো অতএব MPQN একটি আয়তক্ষেত্র। তো এটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। তার মানে হচ্ছে PQ সমান MN। তো এখানে PQ সমান MN, MN এর জায়গায় আমরা কি লিখবো একটু ছবিটা দেখে নিচ্ছি। AM প্লাস AN, দেখো MN মানে হচ্ছে এইটা প্লাস এইটা, তাহলে লিখছি AM প্লাস AN, AM প্লাস AN। তো AM মানে কি, আমি 1 নম্বর দাগ দিয়ে রেখেছি, একটু দেখে নাও। AM মানে হচ্ছে MC, AM মানে হচ্ছে MC, সরি MC না লিখে আমি লিখছি হাফ অফ AC, হাফ অফ AC। আর AN মানে হচ্ছে তোমার হাফ অফ AD, হাফ অফ AD। এখানে একটুখানি যেটা লিখে রেখেছিলাম 1 নম্বর 2 নম্বর দিয়ে, এটা আমার একটু ঘুরিয়ে লিখছি। তাহলে এখানে লিখবো AM সমান হাফ অফ, ছবিতে দেখে নাও AC, তার মানে AC যায় হাফ, এইটাকে 1 নম্বর দাগ দিচ্ছি। আর এইখানেও তাই, আমি লিখছি AN সমান হাফ অফ, নামটা দেখে নিচ্ছি AD, এইটা 2 নম্বর দাগ দিচ্ছি। তাহলে এখানে আমরা কোথা থেকে ব্যবহার করেছি না 1 ও 2 থেকে। তো এইখানে তুমি হাফ টেনে বাইরে বের করে দিলে, তাহলে AC প্লাস AD। তুমি ছবিতে দেখো তো, AC প্লাস AD মানে হচ্ছে তোমার CD, AC প্লাস AD মানে হচ্ছে CD। তাহলে এখানে লিখবো হাফ অফ CD। তাহলে PQ সমান হচ্ছে হাফ অফ CD। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে CD সমান এই 2টা দিয়ে গুণ করতে হবে 2PQ। তো PQ এর মান তোমার বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল 10 সেন্টিমিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা ভালো করে একটু দেখবে।